ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর একসাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে দুজন দুজনের উপর ভরসা করে শুরু হয় সংসার জীবন। আস্থার চুক্তি হয় দাম্পত্য জীবনে একজন আরেকজনকে কঠিন মুহূর্ত ছেড়ে না যাওয়ার। কিন্তু সেই প্রতিজ্ঞা মুহূর্তেই ভুলে যাচ্ছে, গাছের মতো ভেঙে যাচ্ছে স্বপ্নের সংসার। ব্যক্তি স্বাধীনতার এই সময়ে ছেলে হোক বা মেয়ে হোক, যখন যার মন চাই সংসার ছেড়ে যাবে, তাতে প্রশ্ন থাকার কথা নয়। কিন্তু সামাজিকতার আবরণে গড়া পৃথিবীতে বড্ড প্রভাব পড়ছে বিচ্ছেদের। দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজারে হু হু করে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। লিগ্যাল এইড, পৌরসভা, কাজী অফিস সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে বিবাহ বিচ্ছেদের আবেদন বানের জলের মতো জমা পড়ছে। বিচ্ছেদের পরিসংখ্যান ঘেটে দেখা গেছে, নারী পুরুষ উভয়ের পক্ষ থেকে বিচ্ছেদের আবেদন জমা পড়ছে সমানতালে। এসবের কারণ অনুসন্ধান করতে গিয়ে পারিবারিক কলহ শব্দটি মোটা দাগে পাওয়া গেলেও গভীরে গিয়ে দেখা যায় বেশিরভাগ ডিভোর্স বা বিচ্ছেদ হচ্ছে পরকীয়ার কারণে। এতে পুরুষরা যেমন জড়াচ্ছে, তেমনি নারীরাও জড়িয়ে যাচ্ছে পরকীয়ায়। এই যেমন কাবিননামা সম্পন্ন করে ঘরে তোলার আগেই তালাকের ফাঁদে পড়েন এই যুবক। আইনি ঝামেলা মোকাবেলা করতে গিয়ে অর্থ আর চাকরি সবই শেষ তার। যাকে ঘিরে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটার এমন আচরণ মানতে পারছে না এই যুবক। আমার মামলাটা দেওয়ার পরে আমার নির্দোষ বাবা মাকে ফাঁসানোর পরে আমার এমন একটা অবস্থায় যাচ্ছে, আমি কোর্টে গিয়ে যে একটা টাকা দিয়ে করব, লয়ার ধরবো, তাও আমার পক্ষে পসিবল হচ্ছে না। আমি 3 বছর যাবত ওকে করছি, সবকিছু উজাড় করে দিয়ে দিছি, আমার বাবা মা আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে দিছি। ওকে প্রথমে আমি রামু গভর্নমেন্ট কলেজে পড়াইছি, গভর্নমেন্ট কলেজ শেষ করে আবার কক্সবাজার গভর্নমেন্ট কলেজে ডিগ্রিতে ভর্তি করাই দিছি। আজকে সে চাকরি করে পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সাথে করতেছে। পরকীয়াটা আমি অনেকদিন আগে ওর কক্সবাজার আসছিল একটা ওদের কর্মস্থলে মানববন্ধনের বিষয় নিয়ে, তো ওখানে শৈবাল পয়েন্টে ও আসছে, আমিও গেছি। ও তখন কিন্তু আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছে। ওখানে গিয়ে দেখতে পাচ্ছি ওখানে একটা ছেলের সাথে সমুদ্র সৈকতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে আমি আমার ওয়াইফকে ধরলাম। আমার ওয়াইফকে ধরার পরে তো ওই পরকে যার সাথে করতেছে ওই ছেলে একই চাকরি করতেছে। তো ওখান থেকে সরে যাওয়ার পর আমার ওয়াইফ বলতেছে, আমি চাচ্ছি না তোমাকে। কক্সবাজারের সবচেয়ে বেশি ডিভোর্সের আবেদন জমা পড়ে লিগ্যাল এইডে। গত অক্টোবর মাসের হিসাব অনুযায়ী 1 মাসে তাদের কাছে ডিভোর্সের আবেদন জমা পড়ে 104টি, যেখানে নারীর পক্ষ থেকে 77টি ও পুরুষের পক্ষ থেকে 27টি। লিগ্যাল এইডের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বেশিরভাগ ঘটনা পর্যালোচনা করে তারা দেখতে পান পরকীয়ার কারণে সংসার ভাঙার সিদ্ধান্ত নেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে উভয়ের মধ্যে সন্দেহ বেশি হওয়ায় সংসার ভেঙে যাচ্ছে বলে দাবি তাদের। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পরকীয়ার কারণেই মূলত হাজবেন্ড ওয়াইফ তারা আলাদা থাকে এবং তারা পরকীয়ার সন্দেহ করে। আরেকটা টপিক আমি অ্যাড করব এখানে, সন্দেহ কোনো কারণ ছাড়াই হাজবেন্ড ওয়াইফকে সন্দেহ করে, ওয়াইফ হাজবেন্ডকে সন্দেহ করে, এবং দেখা যায় যে এক পর্যায়ে অতিরিক্ত সন্দেহ, যেটাকে আমরা বলি পসেসিভনেস, তো এটার কারণে একটা সংসারে ফাটল সৃষ্টি হয়। তাদের ছোটখাটো কিছু বিষয় নিয়ে তারা অনেক সময় ইগোর কারণেই এই তাদের মধ্যে বিবাদটা তৈরি হয় এবং ডিভোর্স, তারা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ডিভোর্স করে ফেলে। কক্সবাজার পৌরসভায় অক্টোবরে তালাক হয়েছে 24টি, যেখানে নারীর পক্ষ থেকে আবেদন পড়ে 13টি এবং পুরুষের পক্ষ থেকে 11টি। এখানেও বিবাহ বিচ্ছেদের বড় একটি কারণ পরকীয়া বলে দাবি করছেন পৌরসভার এই কর্মকর্তা। মেয়েদের পক্ষ থেকে ডিভোর্সটা বেশি হচ্ছে, পাশাপাশি এই জিনিসটাও কাজ করে কাবিন, যে দেনমোহরের বিষয়টা, দেনমোহর অনেক বড় একটা অ্যামাউন্ট ধরলে, অ্যামাউন্ট ধরার পর এটার জন্য হয়তো অনেকে এটা লোভে প্রচুর টাকা পাবে, এই লোভেও এরকম ঘটনাগুলো ঘটে। প্রথম এতদিন আমরা দায়ী করে আসতাম ইন্ডিয়ান ড্রামা সিরিয়ালগুলো। ওই ড্রামা সিরিয়ালগুলোতে দেখা যায় হর হামেশা বহুবিবাহ হচ্ছে বা তালাক হয়ে যাচ্ছে, সেপারেশন যেটা হয় এটা হওয়ার পর বিয়ে করে নিচ্ছে, এরকম একটা বিষয়। পরকীয়াটাও এই জিনিসগুলো আসলে উৎসাহিত করতেছে। আইনজীবীরা বলছেন, অভাব, সন্দেহ, যৌতুক, পরকীয়া বা পারিবারিক কলহের কারণে হুটহাট যে কেউ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। অনেকে আবেগী হয়ে সংসার ভাঙার দিকে এগিয়ে যাওয়ার প্রভাব পড়ছে সন্তানদের উপর। ফলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানরা ট্রমায় চলে যায়। তাই উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও হুটহাট বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত ভালো কিছু বয়ে আনে না বলে মতামত তাদের। পরকীয়া, যৌতুক, অতিরিক্ত দেনমোহর এবং দাম্পত্য জীবনে কলহ,
এর মধ্যে সবচেয়ে বেশি তালাকের জন্য কারণ হচ্ছে কি পরকীয়া। একটা ফ্যামিলিতে যখন কোনো একটা পার্সন পরকীয়া আসক্ত হয় তাহলে তার ফ্যামিলি দাম্পত্য জীবনটা তালাকের মাধ্যমে সমাপ্ত হয়। দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনের স্ট্যাটাস যদি সেম হয়, অনেক সময় কিন্তু এটাও একটা কারণ থাকে। তো বিচ্ছেদের মামলা করতে গিয়ে মনে করেন ছেলে মেয়ে কার কাছে যাচ্ছে, হ্যাঁ, ছেলে মেয়ের কারণেও কিন্তু অনেক সময় সংসার কিন্তু টিকে যায়। আমরা চেষ্টা করি যে মানে আমরা যৌতুকের মামলা করি বা পারিবারিক আদালতে গিয়ে আপনার ওই যে বিচ্ছেদ মামলাগুলা করলেও আমাদের একটা থাকে যে মানে ইচ্ছে থাকে যে বিপক্ষে মিলে যাবে। মানে হাজবেন্ড বলেন, ওয়াইফ বলেন, পরিবার থেকে যদি সেই সাপোর্টটা পায়, হ্যাঁ, ননদের কাছ থেকে যদি সেই সাপোর্টটা পায়, বোনের কাছ থেকে যদি সেই সাপোর্টটা পায়, আমরা যারা পারিপার্শ্বিক আছি আমরা যদি সেই সাপোর্টটা দিই, পরিবারের লোকগুলোই চাইলে কিন্তু একটা ডিভোর্স এড়াতে পারে। কিন্তু আমরা আসলে সেটা করি না। আমাদের বললাম না, ইগোর কারণে আসলে এই বিষয়টা। সুখে দুঃখে একসাথে বৃদ্ধ হওয়ার মতো মধুর বিষয় পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নেই। তবে সেই মধুর স্মৃতি আঁকড়ে ধরার প্রতিজ্ঞায় শুরু হওয়া যাত্রা হুট করে ভেঙে যাওয়ার প্রবণতা সমাজে মারাত্মক বৃদ্ধি পাচ্ছে। মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।